ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম, আমি নিজেকে সঁপে দিলাম। ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিছে? এবার দেখেন কিভাবে সঁপে দিছে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে বাস পালন করবে, এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার। হুকুম কার? হুকুম কার? আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানকে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে, এখানে অভিমত চাওয়া দরকার নেই সন্তানের কাছে। মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেন। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। ক্বালা, ইসমাইল নবী বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যশীলতার পরিচয় দিব, আমাকে জবাই করবেন। আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব, আপনি আল্লাহর হুকুম পালন করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আগে একজনের কথা ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম, তুমি তৈরি কিনা। আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সাদ্দাকতা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো। স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি, না আল্লাহ আমি এটা করবই, ঠিক আছে, আমার সাহায্য তোমার উপর আসবে। ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে, আল্লাহ ঠিক আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করব। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা? পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ঈমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ঈমান মজবুত করা এটা তো সব সময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা। যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা, এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। এরপর থেকে পশু জবাইয়ের প্রচলন শুরু হলো। প্রথমে ঈমানটা দেখি কেমন ঈমান ইব্রাহিম নবীর আর তার সাথে ঈমানদারদের। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম নবী এবং তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। যখন তারা তাদের সম্প্রদায়কে বলল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, পূজা করো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ঈমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। আমরা তোমাদেরকে অস্বীকার করি, মানে তোমাদের এই আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি। তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাধা স্পষ্ট হয়ে গেছে। আবাদা
ততক্ষণ পর্যন্ত, লম্বা সময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই, শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের। এখান থেকে বোঝা যায় কাউরে মহব্বত করা আল্লাহর জন্য, আবার কারো সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য। এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ঈমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের থেকে আমরা মুক্ত, ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ঈমান না আনবা। এক আল্লাহর উপর কি না আনবা? ঈমান। এই জন্য মনে রাখবেন, কাউকে মহব্বত করা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য? আবু দাউদ শরীফের বর্ণনা, 4681 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য দান করে না, দান করেও আল্লাহর জন্য, আবার কাউকে দেয় না, এটাও আল্লাহর জন্য, কারণ সে বুঝে শরীয়ত কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না, তো দেয় আল্লাহর জন্য, আবার দেয় না, এটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন কি কে পরিপূর্ণ করলো? ঈমানকে পরিপূর্ণ করলো, সে ঈমানকে পরিপূর্ণ করলো। খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, দান চায়, এখানে দেওয়া যায় আছে? তো এই যে আপনি দিলেন না, কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি। আবার যেখানে দিলে সওয়াব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য? এইটাই আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল ইতা লিল্লাহ ওয়াল মানউ লিল্লাহ। দিবেন আল্লাহর জন্য, আবার দিবেন না আল্লাহর জন্য। রাসূল বলেন এটাই তো পরিপূর্ণ ঈমান। তো ইব্রাহিম নবী আর তার সাথে ঈমানদাররা বলল, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা। এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ঈমান, এই ঈমানে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস। আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার মাস জিলহজ মাস। এটা কেমন? জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য, জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো? বলেন কার জন্য? এটা তো সবসময় করতে হবে। বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করায় দেয়, শোনো তুমি সব আল্লাহর জন্য করবা, এটা জিলহজ আমাদেরকে মনে করায়। যেমন হাজী সাহেবরা ইনশাআল্লাহ এবছর যারা হজ করবে, তো তারা কাবার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্ব নাই, আমি হাজির, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত, লাকা সমস্ত রাজত্ব আপনার, লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই, আপনার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ হাজির আছি এখানে। হাজী সাহেব জিলহজ মাসে আল্লাহর কাছে টাকা পয়সা জান মাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহর কাছে এটা বলে 4 দিন পর 3 দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন। এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে, বালু লাগতেছে, পা গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে, কিন্তু হাজী বুঝাইতেছে আমার এই হাঁটা, আমার এই ওঠা, আমার এই বসা, কাবার সামনে আমার উপস্থিত হওয়া, আরাফায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, মাবুদ আমি সব তোমার জন্য করতেছি। কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন, আচ্ছা আরাফায় গিয়ে কি করে? উকুফ, সেখানে অবস্থান করে। তো অবস্থান কি? অবস্থান কি মানে আমার রব বলছে এটা, বাস এটা করতে হবে, বাস এটাই তো রবের জন্য করা। মুজদালিফায় কি? যে সেখানেও যেতে হবে, এরকম কিছু নিয়ম কানুন পালন করতে কি না, এটা রবের হুকুম, সেখানে যাব আমরা, গিয়ে এই কাজগুলা করব। এটাই তো রবের জন্য যে বান্দা সব করে, এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয়। ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজী সাহেব অবস্থান করতে হবে, কি অবস্থান বাস করছে,
হয়ে গেল। এটাই হজ, আল্লাহর হুকুম বাস পালন করা। এটাই হাজী সাহেব সেখানে গিয়ে করতেছে, কারণ আমার রবের হুকুম, রব বলছে আমার পালন করতে হবে, এখানে আমার যুক্তি খাটানোর কোনো প্রয়োজন নেই। হুকুম কার? আল্লাহ। বাস। তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে করায়। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে, তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া। এটা তাদের জন্য ফরজ হয়ে যায়। তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা। জিলহজ মাসে কুরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে। কি দোয়াটা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা সূরা আনামের ১৬২-১৬৩ নম্বর আয়াত। আর কি আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ আল্লাহর জন্য। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লা তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য পশু কোরবানি করি। জিলহজ মাস আমাদের মনে করায় আমার নামাজ আল্লাহর, আমার যাকাত আল্লাহর, আমার হজ আল্লাহর, আমার কোরবানি আল্লাহর। তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি, বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয়। কারণ এই মাসে একটা ইবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা করি যে দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর, আমার কুরবানি আল্লাহর, আমার জীবন আল্লাহর, আমার মরণ আল্লাহর। এটা জিলহজ মাসের ১০ তারিখে কত হুজুররা এই দোয়াটা পড়বে। আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন। এটা জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়তটা যেন পরিশুদ্ধ হয়। এটা আমাকে জিলহজ মাস মনে করায়। কি শুদ্ধ হয় বলেন তো? বলা সবাই বলেন কি? নিয়তের সম্পর্ক কলবের সাথে। বলেন নিয়তের সম্পর্ক কোথায়? সূরা হজের মধ্যে আল্লাহ বলেন ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা পশুর গোশত, ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে কাদের তাকওয়া আছে এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন কুরবানি করি কার জন্য? গোশত খাই কারা? আমরা। বলেন কারা? কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহর জন্য পশু জবাই করলাম, যার জন্য পশু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর গোশত দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। পশু আল্লাহর জন্য করছি না জবাই, তো খাই তো আমরাই। আরে কারা খায়? এটাই তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি। যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন, নাও নাও তোমরা খাও, তোমাদের এই গোশত রক্ত তো আমার কাছে আসবে না, আমি দেখি তোমাদের তাকওয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে, এই খাওয়াও সব কবুল হয়ে যাবে। কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না।